কি হলো চম্পাদা, হঠাৎ করে আমাদের পিছন দিকে ঘুরতে বললে যে? বলছি কি ভাগ্নি নাদন? হ্যাঁ মামা বলো। আমার মন বলছে না কিছু একটা অঘটন ঘটবে। কি কি কথা বলছো তুমি এসব? ঠিকই বলছি, আমার মনে যখন এরকম লাগে না তখন কিছু না কিছু হয়। বলছি কি, ওই কটকটির ঠাকুমারে যেখানে রাখিস না, ওই জায়গাটা চেঞ্জ করার দরকার। মানে কি বলতে চাইছো, ওখান থেকে অন্য জায়গায় সরাই দেবো? আজকে রাত্রি সরাই দিয়ে ভালো হবে। বলছি ভাই নাদন, এই চম্পা মামা যা বলে না তাই হয় বেশিরভাগ সময়। আজকে রাত্রি ওখান থেকে সরাই দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বলছি ওই সরাই দেওয়ার আগে কিন্তু ঝাপাত করে একটা ইঞ্জেকশন মেরিয়ে তারপর বস্তায় ভরে অন্য জায়গায় নিতে হবে। কারণ কি, আমাদের উপরে সব মানুষের চোখ আছে, আমরা কখন কি করছি কি না করছি সব কিছু হয়তো কেউ না কেউ ফলো করছে। ঠিক বলেছিস, তার জন্য রাত্রি 12:45 সময় করতে হবে। সে কেন রাত্রি 12:45 সময় কেন? তখন চন্দ্রগ্রহণ পড়িতে, কেউ ঘরের বাইরে বেরোবে না, আর সেই সুযোগে আমরা সদ্ব্যবহার করবো। সত্যি ভাই বললি হবে না, তোর মাথায় যে বুদ্ধি না একদম লাউডার লাউডার। তা বলছি নাদন, হ্যাঁ এখন কি করবি? বলছি ওই এমএলএ কি করে বাস মারা যায় সেই তাল খুঁজতে হবে। এমএলএ বাস মারার জন্য আমাদের কাছে সে বাস নেই, তা বললি তো হবে না, কিছু না কিছু একটা রাস্তা বের করতে হবে। কি করে করবি ভাই? কোনো না কোনো তো কমজোরি আছে, এমএলএ এর কোনো না কোনো কমজোরি আছে, সেই জায়গাটা যদি ঘা দিতে পারি না একদম আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু এমএলএ সম্পর্কে সবকিছু জানে এরকম কেউ আছে? বলছি লালদা, একটা কাজ করলেই হয়। কি কাজ ভাই? এমএলএ ছেলের উঠতে হবে। কিন্তু সেটা কি করে হবে? বলছি আমি, শোনো। বল দেখি ভাই। জিগিড়ি মিগিড়ি জিঙ্কি পিকিড়ি জিগিড়ি মিগিড়ি জিঙ্কি পিকিড়ি জিঙ্কি পিকিড়ি জিঙ্কি পিকিড়ি। হ্যাঁ একদম কাজ করবে, এই প্ল্যান 100% কাজ করবে। তাহলে আর দেরি কিসের, চলো কাজে লেগে পড়ি। চল ভাই চল। আপনি যা বলছেন তাতে তো আমার মেয়ে রাজি না। শোনো, তোমার মেয়ের বয়স কত হয়েছে? এই তো 32 কি 33। আর কদিন পরে কোনো ছেলেই খুঁজে পাবা না। এখনই খুঁজতে যাও, সরকারি চাকরি ছেলে পাবা না, বুঝতে পারিছো? কেন, আমার মেয়ের কি দেখতে খারাপ নাকি? দেখতে খারাপের বুঝে না, বয়সের একটা লিমিট আছে। 32 বছর বয়স, আর 2 বছর হয়ে গেলি 35 পা দিয়ে দেবে, তখন ছেলে ফেলে ডাকলিও কেউ বিয়ে করবে না। কেন? বলছি কি, তোমার চুল কি বাতাসে পাকিছে? না কেন? এত ভালো ভালো সুন্দরী মেয়ে ছেলে থাকতি তোমার মেয়েরে বিয়ে করবে কিসের জন্য? তোমার মেয়ে কি সরকারি চাকরি করে? তাহলে কি বলতে চাইছেন? বিগত 4-5 বছর ধরে আপনার মেয়ের জন্য তো ছেলে দেখেছেন, তা একটা পছন্দ হয়েছে? না মানে সেরকম জুতির ছেলে পাইনি। তাহলে যে আমি যা বলছি, এই ছেলের মতন ছেলে হয় না, অমায়িক ছেলে। পৌরসভায় চাকরি করে, মাস গেলি 25,000, 27,000, কোনো মাসে 30,000ও হয়ে যায়। কিন্তু পৌরসভায় যে গু ফেলানোর চাকরি করে তাতে তো আমার মেয়ে রাজি না। শোনো, এই ছেলে যদি পৌরসভার গুণা ফেলায় আমেরিকা লন্ডনে যদি গু ফেলাতো, তাহলে মাসে কত টাকা ইনকাম করতো জানো? কত? 3 থেকে 4 লক্ষ টাকা। ও বাবা, তাই নাকি? তাহলে এখানে থাকে কেন? বিদেশে তো চলে যেতে পারে না? আরে বিদেশে যাওয়ার জন্য তো চেষ্টায় আছে, কিন্তু এখন বিয়ে না করলেই পরে মেয়েটে পাবে না। ওর অফার আসছে কতবার বিদেশের, ও যায়নি। হ্যাঁ আগে আপনার মেয়ের সঙ্গে বিয়ে হলে না খুব যত্ন করে রাখবো। আপনাদের কথা তো বুঝলাম, কিন্তু মেয়ে যে রাজি হচ্ছে না। কই ডাকো দেখি। মধু, মধু, কি আছে মা, ডাকছো নাকি? একটু এদিকে আয় তো। বলো। বাবা, আপনারা এখানে? বলছি মা, তোমার একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম। ওই মাতার সাথে বিয়ে করবো না এই বলে বলেই তো 32টা বছর কাটিয়ে দিলি। হ্যাঁ, আর কদিন পরে তোর জন্য ছেলে পাওয়া যাবে বল দেখি? ছেলে না পাওয়া গেলে আমি সারা জীবন এইভাবেই থাকবো, কিন্তু ওই মাতার সাথে বিয়ে করবো না। শোনো মা, শোনো আমার কথা শোনো। মেতর আর মেতর থাকবে না, মেতর এখন বিদেশে চলে যাচ্ছে, বুঝতে পারিছো? বিদেশে মেতরের বিশাল দাম, এক দিনই 5,000, 10,000 টাকা ইনকাম করতে পারে, কোনো চাপ নেই, বুঝতে পারিছো? আগে 10,000 করুক, মাস গেলে 25,000 টাকা পায়, তো ওই যে সংসার চলে। বলছি কি মা, তুমি একটু সামনে আসো। বলেন, এখান থেকে বলেন। 2 দিন পরে এই চুলে যখন পাক ধরবে তখন তোমার কেউ নেবে না, মনে রাখো। আর আমার এরকম ভাবে তুচ্ছ করছো, বুঝেছো? আমারও কপাল খুলবে একদিন, আমি সরকারি চাকরি করি, অত খাই না। বলছি কি মা, আমার বয়স হয়ে গেছে, কখন কি হয় তার কোনো গ্যারান্টি আছে? তোর বিয়েটা দিলে আমি শান্তিতে একটু মরতে পারি, ওরকম কথা বলো না মা। তুই বিয়ে করে নে, এই ছেলের সাথে বিয়ে করে নে, আমাদের ছেলে পছন্দ। দেখো, এই ছেলের যদি বিয়ে করো না তাহলে অনেক লাভ আছে। তোমার মারে ও ভালোভাবে দেখবে, এই সংসারও টানবে, এমনকি ঘর জামাইও থাকতে পারে। দেখ মা, এরকম সুবর্ণ সুযোগ পাওয়া যাবে না। আমি বয়সকালে কোথায় যাব, কি করব? এখন জামাই যদি আমাদের সাথে ঘর জামাই থাকে না, তাহলে তো আমাদেরও ভালো হয়, কিন্তু ওই শেষকালে ওই মেথরের সাথে আমি বিয়ে করব। শোনো, এখন যদি রিজেক্ট করো না, 2 দিন পরে ইয়াও পাবা না। দেখেছিস মা কি বলছে? আমি এখন কিছু বলতে পারছি না। কালকে সকালের ভিতরে বলো, না হলে পশ্চিম পাড়ায় একটা মেয়ের কথা বলিছে, সেখানে সেটেলমেন্ট করাই দেবো, বুঝতে পারিছো? পশ্চিম পাড়ায় মানে? হ্যাঁ, সে মেয়ের বয়স আর কম, শুনেছি নাকি 25 বছর, তোমার তো 32ই পা দিয়েছে, বুঝতে পারিছো? সে মেয়ে তো একদম দেখতে পারে পাগল হয়ে যাবে। এখন সবাই সরকারি চাকরি খোঁজে, ওই কি কাজ করে কি না করে সেটা মেইন কথা না, কথা হচ্ছে সরকারি কি কোম্পানি। দেখ মা দেখ, জামাই যদি ঘর জামাই থাকে তাহলে আমাদের খুব সুবিধা হয়। দেখছি, আমি কালকে সকালে জানাচ্ছি। আচ্ছা। বলছি ঘটক বাবু, কালকে সকাল অব্দি না আপনি 2-4 দিন দাঁড়ান, যে করে হোক আমার মেয়েকে রাজি করাই দেবো। এরকম জামাই পুরো পৃথিবীতে খুঁজে পাবো না। আগের থেকে বলে যাচ্ছে ঘর জামাই থাকবে, আর আপনাদের বাড়ির সব ভরণ পোষণ সব কিছু সে গ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমার তো পছন্দ। মেয়েটা এখন না না বলছে, আমি রাত্রে ভালো করে বুঝিয়ে সকালবেলা জানাচ্ছি। আচ্ছা তাহলে এখন আমরা বিদায় নিই। হ্যাঁ ঠিক আছে, আপনি অন্য জায়গায় মেয়েটা দেখবেন না, আমি এখান থেকে ফাইনাল ডিসিশনই দেবো। ঠিক আছে, 2 দিন নয় অপেক্ষাই করলাম।
হ্যাঁ বাবা, তোমার আমার দেখে খুব পছন্দ। ঠিক আছে তাহলে আসি। মেয়েটার কথা কি বলে কালকে সকালে আমার জানাইও। আপনি অনেক চিন্তা করবেন না, ওই হাই বলবে তাই মনে রাখেন। ঠিক আছে, সেটা হলে তো ভালো হয়। সামনের পূর্ণিমা অমাবস্যা দেখে ভালো একটা দিনই বিয়ে করাই দেবো। আচ্ছা বলছি, কিন্তু আমার কাছে তো এখন পয়সা কড়ি কিচ্ছু নেই। সে পয়সা কড়ির দরকার হবে না, আমি তো আছি, সব সামলে নেব। দেখিস এরকম সময় পাবা? না না, ছেলে খুব বুদ্ধিমান, খুব ভালো। দেখলি হবে, খরচা আছে। কি হয়েছে কিনে আজকে তোমায় দেখে মনে হচ্ছে বিশাল খুশি? খুশি হব না? বৌমা আমার পা ধরে ক্ষমা চেয়েছে। ও মা, তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এতদিন পরে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। এখন একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা যে কবে পূরণ হবে তাই ভাবছি। কিসের স্বপ্ন? এমএলএ হবো সেই স্বপ্ন। দোষ কি যে বলো, তুমি এমএলএ হতে পারবা? হ্যাঁ, এমএলএ হতে কত ঝামেলা জানো? কেন আমি এমএলএ হতে পারবো না? কোনোদিন পারবা না, অত সোজা কাজ না। বাড়ি বসে যেরকম মনে হয় না সেরকম সোজা না, জ্বালা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এমএলএ হয়েই দেখাবো। দেখো, প্রথমত সামনের বছরে আমি এমএলএ হচ্ছি, কেউ ঠেকাতে পারবে না। আর দ্বিতীয়ত তুমি কোনোদিন হতে পারবে না, ও স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই যে নারকেল বেগম জেল খেটে আসলো, ঠিক আছে, এখন সমাজের বুকে একটা কলঙ্কহীন নারী, তারে কেউ ভোট দেবে না, বুঝতে পেরেছো? সে নারকেল বেগমরে না দিলি তো ভালো, আমার তো দেবে। তোমার দেবে কেন? আমি তো আছি, আমার দেবে না ভোট? সময় আসলে দেখো কারে দেয়। গিনি আর কি নামে রে, কটা খাতি দাও। দিচ্ছি দিচ্ছি, আগে হাত পা ধুয়ে আসো। আর আমি খাতি দেবো না, দেবে তোমার বৌমা, বুঝতে পারিস? রান্নাও করিস আজকে তোমার বৌমা। ও বাবা, খাওয়া যাবে তো? যাবে যাবে, আরামসে যাবে। বউ আমার এমএলএ হবে, কত স্বপ্ন। সত্যি একটু পাগল আছে মনে হয়। আমি থাকতি ওরে কেউ ভোট দেবে? কোনোদিন ভাবে না সেটা। তুই তো থাকবি খালি নামে, দেখেছিস আমার নিজের বর হয়ে কিরকম আমার ইনসাল্ট করলো। বলছি ম্যাডাম, এই সুযোগে সদ্ব্যবহার করতেই হবে। সে বুদ্ধি আমারও আছে। এই যে আজকে বৌমা রান্না করেছে, বৌমা নিজের হাতে খাতি দেবে, সেই খাবার খেয়ে তার শ্বশুর প্যারালাইসিসে পড়ে যাবে, আর সব দোষ পড়বে হচ্ছে বৌমার ঘাড়ে, বুঝতে পারিস? কারণ কি, কালকে ওর সাথে টর্চার করা হয়েছে, বেশি কথা বলা হয়েছে, সেই রাগের অভিমানে সে বদলা নিতে তার শ্বশুরকে নিজের হাতে প্যারালাইসিস করলো, এই হেডলাইন হবে, বুঝতে পারিস? বলছি ম্যাডাম, আপনার মাথায় যে বুদ্ধি না, আমার তো মনে হয় আপনি আগে এলএলবি পড়েছেন। খালি পড়লি মাথায় বুদ্ধি হয় না, এমনি একটু আরো পেঁচ দিতে হয়। তাহলে ম্যাডাম কাজে লেগে পড়ি। শোনো, এক কাজ করো, আমার বৌমারে ডেকে একটু ঘরের কোনায় নিয়ে যাও, বলো কি তোমার বাবারে কি ছাড়াতে চাও, তাহলে আমার কথা মতন কাজ করো, এই কথা বলো নিয়ে এদিকে। ততক্ষণে আমি এদিকে খাবারের ভিতরে ওই মানে জড়িবুটি মিশিয়ে দিচ্ছি, ওই খাইয়ে ওর শ্বশুর একদম মানে প্যারালাইসিসে পড়ে যাবে। বলছি ম্যাডাম, একটু কম করে দেবেন কিন্তু, বেশি করে দিলে আর কোনদিন ঠিক হবে না। ও সে কটক দিতে হয় সে আমার জানা আছে, তুমি টেনশন করো না, তোমার যা বলেছি তাই করো। আচ্ছা। একটু ভুলোয় ভালাই এই যে 10-15 মিনিট ধরে কথা বলো, ততক্ষণ আমি এদিকে সেটেলমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এক ঢিলে দুই পাখি, আমাদের বাড়ি থেকে ঝগড়াঝাটি করে আগের স্বামী সেখানে যাই উঠিছে, শালা এত বড় সাহস দেখাচ্ছি, সারা জীবন জেলের ভাত খাওয়াই ছাড়বো তোরে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ম্যাডাম। আর কোনোভাবে যেন টেন না পাই তোমার কথায় বা তোমার মুখের থেকে এমন কোনো শব্দ না বেরোয় যাতে আমার উপর সন্দেহ করে, ঠিক আছে? আচ্ছা, বললেই হবে না, মহিলার বুদ্ধি আছে। এমন ভাবে প্ল্যানিং করব জীবনে আমার উপর দোষারোপ তো আসবে না, আর ওই যে ওই বউর সারা জীবন জেল হবে। কি বলো বন্ধুরা, এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। শাশুড়ির সাথে ফাজলামি অত খায় না, শাশুড়ির পারফরমেন্স এখনো দেখোনি, খালি দেখতেই থাকবা। আর শোনো, খালি ভিডিও দেখে চলে যাচ্ছ, লাইক মারতেছ না, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, তোমারে বলছি, তোমারে, ওই যে আমার দিকে তাকায় রয়েছে তোমারে বলছি। যাই দেখি তরকারির ভিতরে ওই তৈরি আয়ুর্বেদিক ওষুধটা মিশাই দিই, তারপর এমএলএ বাচ্চা দেখবে কত ধানে কত চাল। আমার বলে এমএলএ হতে পারবো না, শালা ভাবিছিলাম কয়দিন মালটারে ভালো রাখবো, কিন্তু আজকে এমন কথা বললো, শরীরের রক্ত 360 ডিগ্রি গরম হয়ে গেছে। কোনো ছাড় নাই, আজকে খেলা হবে। এরকম বর না থাকাও ভালো, যে বর তার স্ত্রীকে একটা উঁচু পদে দেখতে পারে না, তার এই পৃথিবীতে না থাকাই বেটার।